রিক্সা ওডির একটা মাসিক একটা টাকা দেয় এরা আবার একবারে বন্ধ হয়ে যেত ঘুষখোর থেকেও যদি মুক্ত হইতো। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ যে থ্রি হুইলার রয়েছে তার বিরুদ্ধে নেমেছে মাওনা হাই থানা পুলিশ। কিছুক্ষণের ভিতরে এখানে গাজীপুর রিজিয়নের এসপি যিনি রয়েছেন তিনি এখানে এসপি মহোদয় তিনি কিন্তু এখানে অবস্থান করবেন এবং তার নেতৃত্বে কিন্তু আজকে এই অভিযান কর্মসূচি পালিত হবে। আমরা এই মাওনা হাই থানার যে কর্মরত প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে যে সকল থ্রি হুইলার অটো রিক্সাগুলো আটক করা হবে তাদেরকে ডাম্পিং করা হবে। এই বিষয় নিয়ে কিন্তু গতকালকেও কিন্তু তাদের যে হাইওয়ে পুলিশের গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু মাইকিং করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে মহাসড়কের সার্বিক পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে এই পরিস্থিতি এবং যে তাদের চিত্র এটি কিন্তু মনে হচ্ছে আবার পুনরায় ফিরে এসেছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন এই এটি কি লোক দেখানো অভিযান নাকি বাস্তবায়ন করা হবে? সাধারণ মানুষ চায় যে এই অভিযানটি শুধু একদিনের জন্য নয়, এটি সর্বক্ষণের জন্য হোক। প্রশাসন ইচ্ছা করলে সকল কিছুই পারে। আজকে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে এখানে কিন্তু মোটামুটি এই যানজট মুক্ত একটি সড়ক রয়েছে। আমি কয়েকজন যানবাহনের চালকদের সাথে কথা বলি, তারা জানাচ্ছেন যে এই দূরপাল্লার যানবাহনের যে এই গতির বাধা সৃষ্টিগত থ্রি হুইলার অটো রিক্সা সিএনজি সহ অন্যান্য যে থ্রি হুইলার যানবাহন রয়েছে সেগুলো তার এই প্রেক্ষিতে কিন্তু আজ মাওনা হাই থানা পুলিশের উদ্যোগে কিন্তু থ্রি হুইলার নিষিদ্ধে কিন্তু অভিযানটি পরিচালনা করা হচ্ছে। বন্ধ কিভাবে দেখছেন? উচিত কাম করছে এটা, যানজট মুক্ত মহাসড়ক একদম একেবারে সুন্দর কাজ হয়েছে। এসপি সাহেব আছে থেকে কি মহাসড়ক নাই? হ্যাঁ উনি গেলে আবার যে চলবো এটা খুব খারাপ এটা মাওনা ওই জায়গায় ইয়া আছে না ফারিডা, ওরা যে মান্তি খায় যে চালায় দি না। এই যে আপনার যানবাহন চলতেছে অটো রিক্সা থেকে বন্ধ, অটো ভ্যান চলতেছে, এটা কিভাবে দেখছেন? না এটা তো মালামাল লয়ে যে যাইতেই হবে। ফিউলে তো নিষেধ নিষেধ, কিন্তু যদি ওই যে রড মট এগুলো লয়ে যা পিক আপটা তো অল্প মাল নিলে একবার কর্মসারা হয়ে যাবো। টুকটাক মালগুলি যখন এডিদার কিনে অটো রিক্সা ওডির একটা মাসিক একটা টাকা দেয় এরা আবার। হ্যাঁ অটো রিক্সা যদি মেন রোডে একবারে বন্ধ হয়ে যেত ঘুষখোর থেকেও যদি মুক্ত হইতো তো পাবলিকের জন্য খুবই ভালো হইতো। হ্যাঁ এত সুন্দর হইতো যে এটা কোয়ার মতো নাই। আমতলিজম ভালো যানজট মুক্ত। হ্যাঁ আগে কখন দাঁড়িয়েছিলেন? না দাঁড়ায় আজকে দাঁড়িয়েছেন। হ্যাঁ বন্ধ করা জরুরি নাকি? এটা বদল তো জানি না কেমনে কয়া তো জানি না কেন বদ্ধ দাঁড়িয়েছেন কেন? এই যে রিক্সা পাচ্ছি না এর জন্য রিক্সা বন্ধ অভিযান চালাচ্ছে, এটা কিভাবে দেখছেন? অভিযান চালালে তো আমাদের কিছু করার নাই, যেহেতু রিক্সা চালানো নিষেধ হাইওয়েতে, কারণ আমাদের তো কিছু করার নেই, বন্ধ থাকলে গাড়িতে যেতে হবে। রিক্সা না দেখে তো কিন্তু আজকে আপনি যানজট মুক্ত কিভাবে দেখছেন? এটা এক হিসাবে ভালো মনে করি। খেলা ওঠেন, আমরা চাই একবার ক্লিয়ার থাক, অটো মোটর সব বন্ধ থাক, আমরা যাতে ভালোভাবে চলতে পারি, যাতে অ্যাক্সিডেন্টের এটা কমবো। আজকে সড়ক কেমন হচ্ছে? যানজট আছে কেন? জাম তো নাই। কেন নাই জানেন না কিনা? এটা তো জানি না কেন জাম নাই। এই মহাসড়কে যে অটো রিক্সাগুলো নাই ওগুলো কি ভালো লাগছে নাকি? তো যাত্রীরা কষ্ট হয় আর এমনি। আমাদের এভাবে যাচ্ছি কেন মনে করেন গাড়ি পাচ্ছি না, এলিকা আর চার্জ নাই, আর বেশি গাড়ি নাই ভাই, গাড়ি নাই, ভ্যানে যাওয়া লাগে। কেমনে চলবে? অটো নাই, আজকে এই অবস্থা রাস্তায়। আছেন কেন? গাড়ির জন্য। কি গাড়ি? গাড়ি তো যে ছোট গাড়ি তাকো এগুলো যেতে অটো রিক্সা বন্ধ করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? ভালোই, অবশ্য বন্ধ হলে ভালো হবে। হ্যাঁ জি ভালো হলে যানজটটা কমবে। এখন বাসা থেকে কি মানে এখন নাই বিকালে উঠবে, এটা কিভাবে দেখছেন? একবার না একবার থাকবে না, একবার থাকা তো একবার না একবার থাকা তো এটা ঠিক না। সবসময় থাকলে আমরা যানজট মুক্ত আমাদের এলাকাটা পাই না। হ্যাঁ হঠাৎ করে একদিন না হলে তো সমস্যা বেশি হয়। আমতলিজম মহাসড়কে বন্ধ অভিযান চালাচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? ভালো
এই অভিযানটি যদি লোক দেখানো না হয় এবং সঠিকটা বাস্তবায়ন করা হয়, একদিনের জন্য মহাসড়কে যানজট মুক্ত করলে হবে না, এটি নিয়মিত করতে হবে। যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সার্বিক পরিস্থিতি জানাতে আমি যুক্ত হয়েছিলাম। MS দই খান, মুভি টেলিভিশন, গাজীপুর।